বলেন সরকার নিজের গায়ের জোরে সরকার হয় না জনগণের বুটে সরকার হয়? তাহলে এই সরকারকে সংশোধন করার দায়িত্ব আপনাদের। কেমনে সংশোধন করবেন? খুব সহজ ব্যবস্থা আছে। ব্যবস্থাটা বোঝার জন্য একটা সিলেটি কথা বলি, শুনেন। আমাদের সিলেট একটা কথা বলে, ছাগল ধরতে হয় মুতের সময়। ছাগল হাতছাড়া হয়ে গেলে দৌড়ে ধরা বড় কঠিন, এলুফাতারি দৌড়ায়, ধরা যায় না। কিন্তু ছাগলে যখন মুততে থাকে তখন আর দৌড়ায় না, তখন ধরতে সহজ হয়। এই জন্য আমাদের সিলেটি ভাষায় কয় ছাগল ধরতে হয় মুতের সময়, সরকার ধরতে হয় বুটের সময়। সরকার ধরতে হয় এই আর এক মাস পরে সরকার গঠন করার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে আসবে ভোট চাওয়ার জন্য। এদেরকে বলবেন আমাদের সাথে লিখিত চুক্তি দাও যে তোমরা আমাদের ভোটে যদি তোমরা পাশ করে গদিতে যাও, প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার মতো সিলেবাস চালু করবা। লিখিত চুক্তি না দেওয়া পর্যন্ত একটাকেও ভোট দেব না। এই জন্য বলি ছাগল ধরতে হয় মুতের সময় আর সরকারকে ধরতে হয় বুটের সময়। এবার বলেন আপনাদের কাছে সময় আসছে কিনা সরকারকে ধরার? ধরেন যদি নিজের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। গেল স্কুল কলেজের লেখাপড়া, সংসারের কাজ। যদি এই বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ে আর নামাজটাও শিখে, তাহলে কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না। স্কুল কলেজের শিক্ষাটাকে সরকার জাহান্নামমুখী বানায় রাখছে। এটাকে আলেমদের পরামর্শ না করার কারণে, আলেমদের পরামর্শ মতো স্কুল প্রতিষ্ঠা করলে, কলেজ ভার্সিটি পরিচালনা করলে জাহান্নামমুখী হবে না, স্কুল কলেজ ভার্সিটিও হবে জান্নাতমুখী। স্কুল কলেজ ভার্সিটিও হবে জান্নাতমুখী। আর কেউ কেউ বলেন যে রাজনীতি ও সংসারের কাজ। এটা যারা বলেন তারা বলেন, আমি বলি না। যারা বলেন রাজনীতি সংসারের কাজ, তাহলে আমি বলবো রাজনীতি যদি সংসারের কাজ হয়ে থাকে তাহলে কিভাবে রাজনীতি করলে হালাল হবে আর কিভাবে রাজনীতি করলে হারাম হবে জানে কে? তাহলে রাজনীতি করতে হবে আলেমদের কথা মতো। আলেমরা রাজনীতি না করুক, তোমরাই করো, কিন্তু হালাল উপায়ে রাজনীতি করো। কিভাবে রাজনীতি করলে হালাল হয় সেটা আলেমদের কাছ থেকে শিখো। রাজনীতি করতে করতে একেবারে শরীরের সমস্ত পশম পেকে গেছে, সাদা হয়ে গেছে, অথচ এখনো জানে না কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না সেইভাবে রাজনীতি করা। তাহলে রাজনীতি তোমরাই করো, আলেমরা, আমি একটু সময়ের জন্য বলি, আলেমরা না হয় রাজনীতি নাই করলো, রাজনীতি তোমরাই করো, কিন্তু জনগণের অধিকার রক্ষা করে রাজনীতি করো। তোমার রাজনীতি যেন হালাল হয়, তোমার রাজনীতি যেন তোমাকে জাহান্নামে নিয়ে না যায়। কিন্তু হালাল হারামের ধার ধারবে না, এমনভাবে রাজনীতি করবে যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না। কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। রাজনৈতিক নেতারা খালি ময়রা দেহ, রাজনৈতিক নেতারা ময়রা খালি দেখো, তোমার রাজনীতি তোমার জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কারণ তুমি জনগণের অধিকার রক্ষার রাজনীতি করছো না, তুমি জনগণকে শোষণের রাজনীতি করছো। এই সম্মেলনগুলির উদ্দেশ্য কি, কারণ কি? আমি মনে করি মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের জেনে নেওয়া দরকার যে মাদ্রাসার উদ্যোগে এই ইসলামী সম্মেলনগুলি কেন হয়। এই প্রশ্নের জবাব যে হাদিসের দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায়, এমন একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ চিহ্নিত করে দিয়ে গেছেন এবং বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পঞ্চম আর কোনো পথ নাই।
সুতরাং এই চারটা পথের বিবরণ শুনলেই আমরা বুঝতে পারবো মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি কেন করা হয়। হাদিসে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যারা আলেম হতে পারেননি তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। তাহলে মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। যারা মাদ্রাসায় পড়ে তারা আলেমের ছাত্র, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। কিন্তু যারা জীবনভর সংসারের বিভিন্ন কাজের ব্যস্ততায় মাদ্রাসায় ভর্তিও হতে পারেন না, পড়তেও পারেন না, আলেমও হতে পারেন। একদল মানুষ সারা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, একদল মানুষ সারা জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, একদল মানুষ জীবনভর চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, আবার অনেকেই স্কুল কলেজের লেখাপড়া নিয়েও ব্যস্ত থাকে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এর দিক নির্দেশনা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে তুমি আলেমের কথা মনোযোগে শুনো এবং তার কথা মতো, আলেমদের কথা মতো জীবনযাপন করো। সুতরাং যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর যে পথ রাসূল শিক্ষা দিয়েছেন সেটা হলো আলেমদের কথা মনোযোগে শুনবে এবং আলেমদের কথা মতো জীবনযাপন করবে। এটাই সর্বস্তরের মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার পথ। কাজেই আপনি একজন কৃষক হতে পারেন, আপনি একজন ব্যবসায়ী হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, আপনি স্কুল কলেজের ছাত্র অথবা শিক্ষক হতে পারেন, কিন্তু আপনি যদি আলেমদের কথা মনোযোগে শুনেন এবং তাদের কথা মতো যদি জীবনযাপন করেন, আপনি জীবনভর কৃষিকাজ করেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জীবনভর ব্যবসা করেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জীবনভর চাকুরি করেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জীবনভর স্কুল কলেজের শিক্ষা দীক্ষা নিয়ে ব্যস্ত থাকলেও আলেমদের কথা মতো জীবনযাপন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এই 3য় পথটা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জন্য, যে তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই পথটা সর্বস্তরের মুসলমানকে চিনাবার জন্য, বুঝাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। সর্বস্তরের মুসলমান যেন আলেমদের কথা শোনার সুযোগ পায়। মাদ্রাসার পক্ষ থেকে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেই তো এলাকাবাসী, সর্বস্তরের মানুষ আলেমের কথা শোনার সুযোগ পায়। রাসূল যেহেতু বলেছেন আলেমের কথা শুনো, আলেম পাবেন কোথায়, শুনবেন কিভাবে, পরিবেশ তৈরি করবে কারা, এই সমস্ত সমস্যার সমাধান এই ওয়াজ মাহফিলের দ্বারা হয়। মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিলের আয়োজন হয়, আলেমদেরকে দাওয়াত করা হয়, আপনাদেরকে দাওয়াত করা হয়, পরিবেশটা তারা তৈরি করে দেন এবং আলেমদের কথা শোনার ব্যবস্থা করার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। কিন্তু এখানে একটা কথা সচরাচর সমাজে আলোচনা হয় না, যে কারণে আমরা অনেকে জানি না, সেটা হইল রাসূল যে বললেন আলেমের কথা মনোযোগে শুনব এবং তার কথা মতো কাজ করব। কোন কোন কাজ? আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান এমন আছেন, কিছু কাজ আলেমদের কথা মতে করে, অনেক কাজ নিজের ইচ্ছা মতে করে।
আছে কিনা? আছে। কিছু কাজ আলেমদের কথা মতে করা জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়, বরং জীবনের সকল কাজ আলেমদের কথা মতে করলেই শুধু জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়। কথাটা বোঝার জন্য আরেকটু খুলাসা করি। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকার কাজ হইল ধর্মের কাজ, আরেক প্রকার কাজ হইল সংসারের কাজ। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলি হইল ধর্মের কাজ। খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, রাত্রে নিদ্রা যাওয়া, ঘুমানি এগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দুয়া, দুরুদ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরআন তেলাওয়াত ইত্যাদি ধর্মের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে। কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, সেটা যেহেতু আলেম ছাড়া কেউ জানে না, তাই আলেমের কথা মতো আমার নামাজ পড়তে হবে নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। আলেমের কথা মতো আমার কুরআন তেলাওয়াত করতে হবে তেলাওয়াতটা শুদ্ধ হওয়ার জন্য। আলেমের কথা মতো আমার তসবিহ পড়তে হবে, দুয়া দুরুদ পড়তে হবে, এগুলি শুদ্ধ হওয়ার জন্য। বুঝে থাকলে বলুন তো, ধর্মের কাজগুলি আমাদের সমস্ত মুসলমানদের আলেমের কথা মতো করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য। কারণ আপনি যদি আলেমের কথা মতে ছাড়া নিজের ইচ্ছা মতে উজু করেন, উজু হবে না। নিজের ইচ্ছা মতে নামাজ পড়েন, নামাজ হবে না। নিজের ইচ্ছা মতো রোজা রাখেন, রোজা হবে না। কাজেই ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। আর সহি শুদ্ধ না হইলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু সংসারের অনেক কাজ এমন আছে যা কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় সেটা আলেমগণের চেয়ে যারা করে তারাই বেশি জানে, ভালো জানে। বলেন তো, একজন রুগীরে চিকিৎসা করার জন্য কোন চিকিৎসাটা শুদ্ধ হবে আর কোন চিকিৎসাটা ভুল হবে এটা আলেম বেশি জানে না ডাক্তার বেশি জানে? তাহলে ওই কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো কেন? একটা প্রশ্ন রাখতে পারে। সংসারের কাজ তো কিভাবে শুদ্ধ হয় কিভাবে ভুল হয় সেটা আলেমের চেয়ে যারা করে তারাই বেশি জানে। সেই কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? এর জবাব হলো, সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য নয়। শুদ্ধ তো আলেমদের চেয়ে আপনারাই ভালো জানেন। সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হালাল হওয়ার জন্য। আপনি যদি আলেমের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো মন গড়া মতো সংসারের কাজ করেন, কাজটা হবে হারাম। আর এই হারাম পদ্ধতিতে সংসারের কাজ করার কারণে আপনাকে এই আপনার হারাম সংসারের কাজটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন এক দুইটা উদাহরণ বলি, শুনেন। বিয়ে শাদী এটা এক দৃষ্টি থেকে ধর্মের কাজ আর এক দৃষ্টি থেকে সংসারের কাজ। বিয়েটা ধর্মের কাজ কোন দৃষ্টি থেকে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। বলেন তো, সুন্নত ধর্মের কাজ সংসারের কাজকে বলে না ধর্মের কাজকে বলে? এই দৃষ্টিতে বিয়া সুন্নত হওয়ার কারণে বিয়া ধর্মের কাজ। কিন্তু বিয়ে শাদীর মধ্যে লেনদেন আছে, স্বল্প মেয়াদী লেনদেন আছে, দীর্ঘমেয়াদী লেনদেন আছে, জীবনভর লেনদেন আছে। সেই লেনদেন যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যত লেনদেন করতে আপনি বাধ্য হন, সেইগুলি যদি আপনি হালাল উপায়ে না করে হারাম উপায়ে করেন, তাহলে আপনার বিয়া আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। যেমন ধরেন, একটা
ছেলের সাথে একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন এই বিবাহ বন্ধনের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে স্বামীর উপর ফরজ করে দেওয়া হয়েছে স্ত্রীর মোহর আদায় করা। আপনারা মোহর বললে বুঝেন? স্ত্রীর মোহর আদায় করা স্বামীর জন্য ফরজ। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে এটাকে ফরজ বলে ঘোষণা করেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্ত্রীর মোহর আদায় করা স্বামীর জন্য ফরজ। এখন যদি কেউ বিয়ের কাবিনে 50 লক্ষ টাকা মোহর লেখায়, কিন্তু 1 লক্ষ টাকাও সারা জীবনে পরিশোধ করে না, এমন দুলা কি বাংলাদেশে পাওয়া যাবে? কাবিনে যা লেখায় তা পরিশোধ করে না, তাহলে তার ফরজ আদায় হইল না লঙ্ঘন হইল? এই বিবির মোহর না দেওয়ার একটা গুনার কারণে তোমার বিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কেউ কেউ বলে যে এত মোটা অঙ্কের মোহর কাবিনে লেখাইছি আমার সুখ্যাতির জন্য, সুনামের জন্য, পরিশোধ করার জন্য নয়, দেওয়ার জন্য নয়। এরকম কল্পনা জল্পনা যারা করেন তারা শুনুন, হাদিস শরীফে উল্লেখ আছে কেউ যদি এমন একটা মোহর ধার্য করে বিয়া করে যেই মোহরটা পরিশোধ করার ইচ্ছা নাই, তার পরিশোধ তো করেই না, পরিশোধ করার ইচ্ছাও নাই, তাহলে এই লোকটা জীবনে যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। মোহর না দেওয়ার কারণে মিলামিশা করলো বিবির সাথে, গুনাহ হাসিল করলো জিনার। বলেন এই বিয়া তারে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? তাইলে সংসারের কাজ আমার ইচ্ছা মতে করলে হবে না, সংসারের কাজও আলেমদের কথা মতে করতে হবে। কেন? এটা শুদ্ধ হওয়ার জন্য নয়, সংসারের কাজ আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হালাল হওয়ার জন্য। আপনাদের জানা মতে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে স্বামী স্ত্রীর দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে অর্থের লেনদেন উভয় পক্ষে হয় না স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হয়? স্ত্রী যেমন স্বামীর কাছে কিছু টাকা মোহরের দাবি হিসাবে পায়, স্বামীও কি স্ত্রীর কাছে কোনো দাবি হিসাবে কিছু পায়? একজনে না বলছেন, আপনারা কি বলেন? পায় না। এখন যদি স্বামী বিয়ের আগেই শ্বশুরের সাথে চুক্তি করে যে তোমার মেয়েকে বিয়ে করলে আমাকে একটা ফার্স্ট ক্লাস কার দিতে হবে, একটা হুন্ডা দিতে হবে, বাজারে ব্যবসা করার জন্য একটা দোকান দিতে হবে, আমার ব্যবসায়ের পুঁজির জন্য 50 লক্ষ টাকা দিতে হবে, এরকম চুক্তি করে কিনা? এটা কি তার প্রাপ্য ছিল না প্রাপ্য ছাড়া? এটা হালাল না হারাম? হারাম। যে বিবির মোহর পরিশোধ করলো না সে এমন একটা হারাম কাজ করলো যে হারাম কাজ তারে জাহান্নামে নিয়ে যাবে। আর যে শ্বশুরের কাছ থেকে যৌতুক আদায় করলো আরেকটা হারাম কাজ করলো, যেই হারাম কাজটাকে নামাজ রোজা তারে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না, যৌতুক গ্রহণকারীকে জাহান্নামে যেতেই হবে। তাইলে বিয়া যদি সংসারের কাজ হয় সেটা আলেমদের কথা মতো করব কেন? তাইলে বুঝতে পারছেন, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। আরেকটা উদাহরণ দিই, রাতের বেলার ঘুম এটা সংসারের কাজ, কিন্তু আপনি যদি আলেমের কথা মতো এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যান, যে ঘুমের কারণে আপনার এশার নামাজটা পড়া হলো না, এক রাতের ঘুম আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আপনাদের জানা মতে বাংলাদেশে কি এমন কিছু মুসলমান আছে যারা প্রতিদিনই এশার নামাজ না পড়ে ঘুমায়? এরা কি আলেমদের কথা মতো ঘুমায় না মন গড়া মতে ঘুমায়? সারা জীবনের ঘুম জাহান্নামে নেবে না, এক রাতের ঘুমই তারা জাহান্নামে না নিয়ে ছাড়বে না।
বুঝে থাকলে বলেন তো, ঘুম আমার সংসারের কাজ। আলেমের কথা মতো ঘুমাবো কেন? হালাল হওয়ার জন্য। আলেমের কথা মতো ঘুমাবো কেন? হালাল হওয়ার জন্য। অনুরূপভাবে স্কুল কলেজের লেখাপড়াও সংসারের কাজ। স্কুলের লেখাপড়া সংসারের কাজ, কলেজের লেখাপড়া সংসারের কাজ, ভার্সিটির লেখাপড়া সংসারের কাজ। যেমনভাবে কৃষি কাজ করা সংসারের কাজ, গৃহস্থী সংসারের কাজ। না করলে সমাজ অচল হয়ে যাবে, না খেয়ে মরতে হবে। কেউই যদি ফসল ফলায় না, খাদ্য পাবেন কোথায়? যদিও গৃহস্থীটা সংসারের কাজ, কিন্তু বেদরকারি না অত্যন্ত দরকারি। ব্যবসা যদিও সংসারের কাজ, কিন্তু অত্যন্ত দরকারি। চাকুরি যদিও সংসারের কাজ, কিন্তু অত্যন্ত দরকারি। ঠিক তেমনি ভাবে স্কুল কলেজের লেখাপড়াও সংসারের কাজ, কিন্তু অত্যন্ত দরকারি। অত্যন্ত দরকারি কেমন? একটা উদাহরণ দিয়ে শুনুন। বাংলাদেশের কেউই যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে না, ডাক্তার তৈরি হবে? ডাক্তার তৈরি না হলে লাখে লাখে রুগী বিনা চিকিৎসায় মরতে হবে কিনা? রুগীদের যদি চিকিৎসা সেবা পাইতে হয়, তাহলে ডাক্তার তৈরি হতে হবে। আর ডাক্তার তৈরি করতে হইলে মেডিকেল কলেজে একদল মুসলমানের পড়তে হবে। কি বুঝলেন আমার কথায়? কলেজের পড়াটা বেদরকারি না অত্যন্ত দরকারি? অত্যন্ত দরকারি। গৃহস্থী যেমন দরকারি, ব্যবসা যেমন দরকারি, চাকুরি যেমন দরকারি, তেমনি ভাবে স্কুল কলেজের পড়াটাও অত্যন্ত দরকারি। তাই বলে যদি আপনি আলেমদের কথা মতো স্কুল কলেজে পড়েন না, নিজেদের ইচ্ছা মতো মন গড়া মতে পড়েন, কোনো সন্দেহ নাই আপনার স্কুলের পড়া আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এই কথাটা এইভাবে বললে অনেকের বুঝে আসে না। আমি একটু খুলাসা করে বলি যেন আপনারা বুঝতে পারেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে 7 বৎসরের সময় নামাজের আদেশ করো, আর 10 বৎসরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন তো, আমার 7 বৎসরের ছেলেকে, আমার 7 বৎসরের মেয়েকে নামাজের আদেশ করতে পারবো এর আগে নামাজ শিক্ষা দিলে না না দিলে? তাহলে মুসলমান সন্তান, মুসলমান ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7 বৎসরের আগে। নামাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7 বৎসরের আগে। 7 বৎসরের আগে যদি তাকে আপনি নামাজ শিক্ষা দিয়ে থাকেন, তাহলে 7 বৎসরের সময় নামাজ পড়ার আদেশ করতে পারবেন, 10 বৎসরের সময় তাকে নামাজের জন্য শাসন করতে পারবেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের, বাংলাদেশের যে সমস্ত প্রাইমারি স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি আছে, এগুলিতে সাধারণত মুসলমানদের 5 বছরের ছেলে মেয়েদেরকে ভর্তি করা হয়। আরো 5 বছর লেখাপড়া করে প্রাইমারি স্কুল পাস করে। ধরেন আপনার ছেলেকে 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করলেন, আরো 5 বছর লেখাপড়া করিয়া যখন পাঠশালা পাস করলো, তখন তার বয়স কত? 10। আপনার রাসূল আপনাকে কি বলেছিলেন? 7 আগে নামাজ শিখাও, 7 সময় নামাজের আদেশ করো, 10 সময় নামাজি বানাইয়া দাও। এই ব্যবস্থাটা কি প্রাইমারি স্কুলে আছে? তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা কি আলেমদের পরামর্শ মতো না মন গড়া মতো? কোনো সন্দেহ নাই এই শিক্ষা ব্যবস্থা মুসলমানদের কলিজার টুকরা সন্তানদেরকে দলে দলে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আপনারা হয়তো মনে মনে বলতে পারেন যে প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা তো আমরা চালু করছি না, সরকারে চালু করছে, আমাদের কি দোষ? আপনারা তো প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রথম শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যতগুলি বই পাঠ্যভুক্ত করা হয়, এর মধ্যে একটা বইও নাই উযু গোসল শিখার মতো, নামাজ শিখার মতো।
এটা কি আপনারা পাঠ্যভুক্ত করছেন না সরকারে পাঠ্যভুক্ত করছে? কাজে এখানে এসে আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে এই দোষটা তো আমাদের নয়, দোষটা তো সরকারের। আমি জিজ্ঞেস করব, সরকারকে সরকার বানাইছিল কে? এবার বলেন, সরকার নিজে নিজে গদি থেকে ছিল না আপনারা ভোট দিয়ে পাঠাইছিলেন? দায় দায়িত্বটা এখন কার উপর গেল? কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই জবাব দিয়া বাঁচতে পারবেন না যে সরকারে প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েকে নমাজি বানাবার ব্যবস্থা দিছে না, আমাদের 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 কি দোষ, এই কথা বলে বাঁচতে পারবেন না। আল্লাহর সাথে সাথে জিজ্ঞাসা করবেন, সরকারকে তোরা ভোট দিছিলি, তোরার ভোটে সরকার হয়েছিল? বলেন, সরকার নিজের গায়ের জোরে সরকার হয় না জনগণের ভোটে সরকার হয়? তাহলে এই সরকারকে সংশোধন করার দায়িত্ব আপনাদের। কেমনে সংশোধন করবেন? খুব সহজ ব্যবস্থা আছে। ব্যবস্থাটা বোঝার জন্য একটা সিলেটি কথা বলি, শুনেন। আমাদের সিলেটে একটা কথা বলে, ছাগল ধরতে হয় মুতের সময়। ছাগল হাতছাড়া হয়ে গেলে দৌড়ে ধরা বড় কঠিন, এলুফাতারি দৌড়ায়, ধরা যায় না। কিন্তু ছাগলে যখন মুততে থাকে তখন আর দৌড়ায় না, তখন ধরতে সহজ হয়। এই জন্য আমাদের সিলেটি ভাষায় কয় ছাগল ধরতে হয় মুতের সময়, সরকার ধরতে হয় বুটের সময়। সরকার ধরতে হয় এই আর এক মাস পরে সরকার গঠন করার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে আসবে ভোট চাওয়ার জন্য। এদেরকে বলবেন, আমাদের সাথে লিখিত চুক্তি দাও যে তোমরা আমাদের ভোটে যদি তোমরা পাশ করে গদিতে যাও, প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার মতো সিলেবাস চালু করবা। লিখিত চুক্তি না দেওয়া পর্যন্ত একটাকেও ভোট দেব না। এই জন্য বলি, ছাগল ধরতে হয় মুতের সময় আর সরকারকে ধরতে হয় বুটের সময়। এবার বলেন, আপনাদের কাছে সময় আসছে কিনা সরকারকে ধরার? ধরেন, যদি নিজের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। গেল স্কুল কলেজের লেখাপড়া, সংসারের কাজ, যদি এই বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানও পড়ে আর নামাজটাও শিখে, তাহলে কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না। স্কুল কলেজের শিক্ষাটাকে সরকার জাহান্নামমুখী বানাইয়া রাখছে। এটাকে আলেমদের পরামর্শ না করার কারণে, আলেমদের পরামর্শ মতো স্কুল প্রতিষ্ঠা করলে, কলেজ ভার্সিটি পরিচালনা করলে জাহান্নামমুখী হবে না, স্কুল কলেজ ভার্সিটিও হবে জান্নাতমুখী। স্কুল কলেজ ভার্সিটিও হবে জান্নাতমুখী। আর কেউ কেউ বলেন রাজনীতি ও সংসারের কাজ। এটা যারা বলেন তারা বলেন, আমি বলি না। যারা বলেন রাজনীতি সংসারের কাজ, তাহলে আমি বলবো, রাজনীতি যদি সংসারের কাজ হয়ে থাকে তাহলে কিভাবে রাজনীতি করলে হালাল হবে আর কিভাবে রাজনীতি করলে হারাম হবে জানে কে? তাহলে রাজনীতি করতে হবে আলেমদের কথা মতো। আলেমরা রাজনীতি না করুক, তোমরাই করো, কিন্তু হালাল উপায়ে রাজনীতি করো। কিভাবে রাজনীতি করলে হালাল হয় সেটা আলেমদের কাছ থেকে শিখো। রাজনীতি করতে করতে একেবারে শরীরের সমস্ত পশম পেকে গেছে, সাদা হয়ে গেছে, অথচ এখনো জানে না কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না সেইভাবে রাজনীতি করা। তাহলে রাজনীতি তোমরাই করো, আলেমরা, আমি একটু সময়ের জন্য বলি, আলেমরা না হয় রাজনীতি নাই করলো, রাজনীতি তোমরাই করো, কিন্তু জনগণের অধিকার রক্ষা করে রাজনীতি করো। তোমার রাজনীতি যেন হালাল হয়, তোমার রাজনীতি যেন তোমাকে জাহান্নামে নিয়ে না যায়। কিন্তু হালাল হারামের ধার ধারবে না, এমনভাবে রাজনীতি করবে যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না। কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। রাজনৈতিক নেতারা খালি ময়রা দেখো, রাজনৈতিক নেতারা ময়রা খালি দেখো, তোমার রাজনীতি তোমার জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কারণ তুমি জনগণের অধিকার রক্ষার রাজনীতি করছো না, তুমি জনগণকে শোষণের রাজনীতি করছো। এই কারণে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মতো কাজ করো। কোন কোন কাজ? সব ধর্মের কাজ করব আলেমের কথা মতো সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজ করব আলিমের কথা মতো হালাল হালাল হওয়ার জন্য। করব আলিমের কথা মতো হালাল হওয়ার জন্য। এরপরে রাসূল বলেন, অগত্যা যদি তুমি আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। এই মহব্বত করাটাই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। এই চারটা ব্যবস্থা বলে দিয়ে আল্লাহ রসুল বলেন, 5 নম্বর কোনো পথ তোমাদের জাহান্নাম থেকে বাঁচার মতো নাই। হয়তো আলেম হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, না হয় আলেমের ছাত্র হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, আর না হয় আলেমের কথা মতো জীবনযাপন করো, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই সুযোগও যদি না পাও, আলেমকে মহব্বত করো, এটা 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, এমন যেন না হয় যে তুমি আলেমও হইলা না, আলেমের ছাত্রও হইলা না, আলেমের কথাও শুনলা না, আলেমকে মহব্বত করলা না। এমন যদি হয়, তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। বলেন তো, রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ অস্পষ্ট করে বলেছেন না সুস্পষ্ট? রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সুস্পষ্ট পথগুলি বলে গিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের বর্ণিত পথে জীবনযাপনের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক সমাবেশকে কবুল আর মঞ্জুর করুন। এর উসিলে আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো, আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন, প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম, প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে সমাবেশ হইল, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দিন। মাদ্রাসাকে মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছে দিন। মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত, সকলের খেদমতকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইয়ারা, আপনারা হাজার হাজার মানুষ, আমি একা, আপনারা সকলে মুসাফার জন্য চেষ্টা করলে আমার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। মেহরবানি করে মুসাফার জন্য কেউ চেষ্টা করবেন না। যাদের নিয়ত ছিল মুসাফা করার, পরিপূর্ণ মুসাফার সওয়াব পাবেন।